স্যার, কোনো ব্যক্তির কাছে মাসিক চাঁদার টাকা দেওয়া যাবে কিনা? না, ব্যক্তির কাছে মাসিক চাঁদা দেওয়া যাবে না। এটি ব্যাংক মানে চুক্তিবদ্ধ যেগুলোর সাথে আমাদের হয়েছে, তারপর ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেই এই চাঁদার টাকা জমা হবে। স্যার, সরকারি, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন কিনা? সরকারি গেজেট প্রজ্ঞাপনের জারির পূর্বে সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। চাঁদাদাতা এবং চাঁদাদাতার মনোনীত নমিনি বা নমিনিগণ মেয়াদ পূর্তির আগে মারা গেলে জমাকৃত টাকা কে পাবেন? সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত উত্তরাধিকার যে সনদ আছে, উত্তরাধিকার সনদের মাধ্যমে তাদের জমাকৃত টাকা মুনাফাসহ উত্তরাধিকারীগণ প্রাপ্য হবেন। স্যার, পেনশন স্কিম পরিচালনার যে কোনো পর্যায়ে কেউ যদি চাঁদা দিতে অপারগ হন তাহলে জমাকৃত সম্পূর্ণ অর্থ মুনাফা সহ ফেরত পেতে পারেন কি? চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পূর্বে চাঁদা প্রদানে অপারগ হলে এবং তিনি জীবিত থাকলে পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পর জমাকৃত টাকার উপর মাসিক পেনশন প্রাপ্য হবেন। আর পেনশনযোগ্য বয়সে উপনীত হবার পূর্বে মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে নমিনিগণ সমুদয় অর্থ এককালীন ফেরত পাবেন। পেনশন স্কিম পূর্ণ মেয়াদে পরিচালনার পর পেনশনের পরিবর্তে সম্পূর্ণ অর্থ একসাথে উত্তোলন করা যাবে কি? না, সম্পূর্ণ অর্থ একসাথে উত্তোলন করা যাবে না। আজীবন মাসিক পেনশন পাওয়া যাবে। অনলাইনে ভিসা কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে চাঁদা প্রদানের ক্ষেত্রে সার্ভিস চার্জ বাধ্যতামূলক কিনা? সেবা প্রদানকারী সংস্থাসমূহ প্রদত্ত সেবার বিপরীত সার্ভিস চার্জ নিয়ে থাকে, যা উক্ত সংস্থাসমূহ প্রাপ্য হয়। এই অর্থ পেনশন তহবিলে জমা হয় না, ফলে সার্ভিস চার্জ প্রদান করা বাধ্যতামূলক। মানুষ কেন ব্যাংকে টাকা না রেখে পেনশন স্কিমে টাকা রাখবে? ব্যাংকে টাকা রাখলে আজীবন পেনশন প্রাপ্তির সুযোগ নেই। সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিলে চাঁদাদাতা আজীবন মাসিক পেনশন প্রাপ্ত হবেন, বিধায় ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের জমাকৃত টাকা কোথায় কিভাবে থাকবে? এই টাকা কোথায় বিনিয়োগ হবে? এই পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের জমাকৃত টাকা জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ব্যাংক হিসাবে জমা হবে। বিনিয়োগ বিধিমালা অনুযায়ী জমাকৃত টাকা কম ঝুঁকিপূর্ণ লাভজনক খাতে বিনিয়োগ করা হবে। বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পুরোটাই জমাকারীদের ব্যাংক হিসাবে জমা হবে।